এই জাহান্নামের উপর দিয়েই আল্লাহ তাআলা একটা ফল বানাইছেন। জাহান্নামের উপর দিয়ে ফল, এই ফল পাবেতে পাইলেই বেহেশত। বুঝেননি কথা? তাহলে আল্লাহ বলেন ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোন মানুষ জাহান্নাম পার হওয়া ছাড়া বেহেশতে যেতে পারত না। মানে জাহান্নামের উপর দিয়ে যে ফল, এই ফল সবাইকে বাড়াইতে হবে। এই ফলের নামে ফুল সেরা, এই ফল সবাইকে বাড়াইতে হবে। নামাজ না পড়লে কি ফল বাড়ানো যাইব না? এই জন্য নামাজ পড়লে কি ঠক না জি, লাভ না ক্ষতি? লাভ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকামুস সালাত, তুমি নামাজ পড়ে দেখো। আল্লাহ তাআলা এত কাছে, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে বলবেন, সাথে সাথে আল্লাহ তাআলা নিজের হাজাত আর প্রয়োজন তুলে করে দিবেন। দরকার কি দরকার? এক কামে বাইরেছেন, এখন কামটা কি ভালো হইব না খারাপ হইব? আমরা অনেক সময় হুজুরের কাছে যাই, হুজুর মাইয়ার বিয়ার লাইতে শারীরিক তো রাইয়ে আমরা ইস্তেখারা করিয়েছেন। হুজুর একদিন করে 2 দিন করে হুজুর কিছু দেয় না। শেষে হুজুরের কোন একটা খাপ দেখি কয় যে আজকে রাত্রে একটু দেখছি, একটু পেরেশানি দেখছি, মনে ভালো হইতো না। ওই হিট হয়েছে আমাদের, আমি চুলকাই আমার হিটে, আমরা কাছে হুজুর আর হিট চুলকাই, আমি আমার হিট চুলকালে কামাই করি। আমাদের হিট আপনি চুলকাইবেন, আমাদের হিট আপনি চুলকাইবেন। রাসূল ইসলাম এই কথা ইস্তেখারা শিখায় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল-ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা আত-তাশাহুদা ফিস সালাত। নামাজের মধ্যে আত্তাহিয়াতুল একটু মুখস্থ করে দিয়েছে সবাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত সাহাবায়ে কেরামকে ইস্তিখারা দোয়া মুখস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলছেন? বলছেন যার যে দরকারে হয়। আপনি এখন যাবেন একটা জমি কিনতে, বানা করতেন, তো 2 রাকাত নামাজ পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন নামাজ শেষ করে। এরপরে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আল্লাহ, ভালো হবে না খারাপ হবে আমি তোর গায়েব জানি না। আল্লাহ, আমি যেটা ভালো সেটা আমার কাছে চাই, এবং ওই কাজটা হওয়ার জন্য শক্তি আমার নাই, আমি কুদরত আর শক্তি আপনার কাছে চাই। আল্লাহ, আপনি জানেন এটা কি ভালো হবে না খারাপ হবে, আপনি জানেন। যদি জানেন যে ভালো হইব, তাহলে আমার এই কাজটা আল্লাহ আপনি সহজ করে দিন। আর যদি খারাপ হয়, আল্লাহ এই কাজ যেন আমার না হয়, আমারও দূরসরা দিয়ে কাজ যেন আমার থেকে ঠেলি আর দিকে লয়ে যায়। যেটা বিয়ের প্রস্তাব হয়ে চিন্তা করে পায়ের দলত ধীরে দিয়ে, আর আমারও মন ধীরে দিয়ে, কারণ এখানে বিয়ে হইলে ভালো হইতো না। আর আল্লাহ যদি ভালো হয় তাহলে হে করে পায়ের দিকে টানে ঢুকে দিয়ে, আর আমারও মন গলায় দিয়ে যাতে বিয়ে হয়ে যায়। দেখছেন ঠিক আছে? এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম ইস্তেখারা যে কোনো কাজে দোয়া এটা সবাই মুখস্থ ছিল। রাসূল সাল্লাল্লাহু নিয়ম ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযানাহু আমরুন ফাযা ইলা সালাত, যে কোনো সমস্যা আসলেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন, দোয়া করতেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সমাধান দিয়ে দিতেন। সেই নামাজ কি আমাদের কাছে আছে না নাই? আসেনি? নামাজ আছে, কিন্তু নামাজের মধ্যে ওই আস্থায় ইয়াকিন নেই। কিন্তু ওই ইয়াকিন নিয়ে পড়তে থাকেন, এটা বুঝেন যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান দিবে। 2 রাকাত পড়ছেন হয় না। একজনে খুব সুন্দর অর্থ হয়েছে, আমার খুব ভালো লাগে। সাধারণ আমার যে হাসপাতাল রোডে ডায়াবেটিস হাসপাতাল লাগে ভর্তি, একটু সাধারণ লোক একদিন কথা বলতেছে, আমার কাছে স্মরণীয় হয়ে গেছে। কি কয়, রিও গাছ বেগুন কি একরকম কাটানো যায়নি, কোন গাছ আছে 1 কোপে কাটা যায়। কলা গাছ 1 কোপ দিয়ে কাটা দিতে না, কোন গাছ আছে 2 কোপ লাগে, মাদার গাছ 2-3 কোপে কাটা যায়। কোন গাছ আছে 2 কোপে কামাইতো না, 100 কোপ লাগবে। পরে গেছে কাটবেন 2 কোপে যাইব নি। আপনি ব্যাগ গেছেন সমান মনে করিয়েন না, 2 রাকাত নামাজ পড়ছেন কাম হয় না, বুঝা গেছে আপনার সমস্যাটা কলা গাছ মার কাম, সমস্যাটা একটু জটিল। আমার 2 রাকাতটা কাম হইতো না, কোপ লাগবে বেশি। কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনার হাতে দা আছে, এই দা দিয়ে কাটা যাবে। 2 রাকাত না হলে 4 রাকাত হবে, 4 রাকাত না হলে 6 রাকাত হবে, 6 রাকাত না হলে 10 রাকাত হবে। আপনি নামাজ পড়তে থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, যত বড় সমস্যাই হোক আল্লাহ তাআলা সমাধান করে দিন। কারণ রাসূল শিখে গেছেন যে নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সমাধান করা। ওই বিদেশ যাইব জমাতে, পাসপোর্ট সবাই রয়ে গেছে, একজনের হয় না। ইতারে বলে তো আপনার পাসপোর্ট লাগতো, আমরা বিশালের জন্য জমা দিতে পারি না, আপনার পাসপোর্ট তো লাগে। এই বেটা পাসপোর্ট অফিস থেকে স্যার, আমার সাথীদের সবাই পাসপোর্ট হয়ে গেছে, আমারটা নাই, আমার পাসপোর্টটা ইমার্জেন্সি লাগে, আজকেই লাগে। তো স্যারকে এড়িয়ে ইমার্জেন্সি মানে 1 সপ্তাহ, ইমার্জেন্সি মানে খারাপ পাসপোর্ট দেয় না, 1 সপ্তাহ পরে আসি না, আজকে
শুক্রবার, আজকে বুধবার, আমরা আগামী বুধবার আসি, পাসপোর্ট নিয়ে দেয়। এই লোক মসজিদে যায়, আমার কাছে খুব কাঁদছে যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত দিয়েছে, আল্লাহ আমার পাসপোর্টটা তো আজকে দরকার, সারা তো যেভাবে একটু আজকে হইতো না, আমি তো মিস করে যাবো, আমার কারণে সাথীরা সব বসে রয়েছে। দোয়া টোয়া করি আবার গেছে, যে একগুলো যে স্যার পাসপোর্টটা তো আজকেই লাগে, আপনাদের বলে দিছি না 1 সপ্তাহ পরে আসেন, আমরা আবার আসেন কেন 1 সপ্তাহ পরে আসেন। এটা আবার মসজিদে গেছে, যে আবার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে কাঁদছে, কাঁদে আবার গেছে। স্যার এবার আগের তো পড়া নিয়ে আমার বাংলা কথা আপনি বুঝেন না, বাংলাতে বুঝে দিছি আমাদের এই 1 সপ্তাহ মানি আগামী বুধবার, আমরা আগামী বুধবার আইন, আজকে 1 বুধবার, আগামী বুধবার আপনি এখন আছেন কেন? স্যার মনে কষ্ট নিয়েন না, হুজুররা ওয়াজ করছেন যে দেয় না মালিক আল্লাহ, আর নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দেয়। আমি তো মসজিদে দোয়া করি, আপনার কাছে কিন্তু খবর বলতাম না যে আল্লাহ মঞ্জুর করছি দেয়া যায়, আমাদের মঞ্জুর হয় না, মসজিদে আবার তো আল্লাহ এটা কম লাগে, সার ধরা গেছে। এই বেটা তো যতবার ফিরে দেবো ততবার মসজিদে যাইব, শেষ পর্যন্ত আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবো। ওয়াজিবের টিমটি অফিসার সব বাকি করলো যে রে আজ দিল তোরা দিবি, 1 সপ্তাহ পরে দিল তোরা দিবি, একটু কষ্ট করে দিদেশ না দিয়ে দিতে হবে, সারা লগে লগে কামিয়ে গেছে। দেওয়ার মালিক কে? এই জন্য আমার এই আস্থা থাকতে হবে যে আমার নামাজের দ্বারা আল্লাহ তারা সমস্যার সমাধান করে দিবে। আমরা তো 2 জায়গা থোড়ি কইছি হুজুর করে দোয়া হয় আল্লাহ দিতে পারে, আমি কথাকে আল্লাহ করিনি। আল্লাহ কি করো গোষ্ঠীর জন্য খাস নেই, আল্লাহ কারোর জন্য খাস না, আল্লাহর কাছে প্রত্যেকে আপন, প্রত্যেক মানুষ আল্লাহর আপন। সে যত নিজকে আপন বানায় নিতে পারে আল্লাহ তারা তাকে তত বেশি টানে নেই। আমি যেই হই না কেন যদি আল্লাহর উপর আস্থা রাখি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারা সাথে সাথে আমার দোয়া কবুল করতে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেশের বিশ্বের এই বিশেষ দুর্যোগের মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের এক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করার ভাষাও তিনি শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলবো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সীমিত সময়ের জন্য আমাদের আশা, নিজের ইচ্ছায় আসেনি, নিজের ইচ্ছায় যেতেও পারবো। কত মানুষ বিরক্ত হয়ে গেছে দুনিয়ার জীবনের উপরে, বয়স 100 পার হয়ে গেছে, এখন নিজেও অতিষ্ঠ, কিন্তু মন আসতেছে না, মরতেছে না। যাওয়া আমার আর আপনার ইচ্ছাই নয়, আসাটাও আপনার আর আমার ইচ্ছাই নয়। এই জন্য এক কবি বলছিলেন, লাই হায়াত আয়ে আবালে চলি চলে। আল্লাহ পাকের ইচ্ছায় দুনিয়াতে এসেছি, আবার যখন ফয়সালা হবে তো দুনিয়া থেকে চলে যাওয়াই লাগবে। না আপনি খুশি সে আয়ে থে হাম, না আপনি খুশি সে চলে। নিজের ইচ্ছা আসতেও পারিনি, নিজের ইচ্ছা যেতেও পারবো না। আসাও কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাওয়াও কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যতটুকু হায়াত তিনি দিয়েছেন এটা তার সবচেয়ে বড় নেয়ামত। প্রতিটা মুহূর্ত বড় নেয়ামত, এক একটা নিঃশ্বাস বড় নেয়ামত। একজন মানুষকে যদি ডাকাইতে ধরে বলে তোমার গুলি করে দেব, সে বলে যে ভাই ভাই আমার মারিও না, তুমি কি চাও দিয়া দিন, পকেটে কি আছে এটা দাও। এটা কম হলে বলে যে তোমার বাড়িতে চলো, কি আছে দাও, সব দিয়ে দিয়েও বাঁচতে চাইবো। হায়াত কত দামি, হায়াত কিসের না, বয়স কিসের না, কয়েকটা বছর, কয়েকটা মাস, কয়েকটা সপ্তাহ, কয়েকটা দিন, কয়েক ঘন্টা, কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড, এটার নামে তো হায়াত। তাই যে হায়াতের জন্য আমি সর্বস্ব দিয়ে দিতে চাই টাকাকে, এগুলো হায়াতটা আমার কত দামি, কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে, খবর নাই আমার কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। টাকা পয়সা যেগুলি, এগুলি আল্লাহর দেওয়া। টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আমি আসিনি, খালি হাতে আসছি দুনিয়াতে। কিছুই ছিল না, গায়ে কোনো কাপড় ছিল না, হাতে কোনো টাকা পয়সা ছিল না, 1 কড়া জায়গা জমির মালিক আমি ছিলাম না, কথা বলতে পারিনি, চোখে দেখিনি, কানে শুনিনি। কান ছিল জন্মের সাথে, কিন্তু জন্মের সময় যে কান ছিল ওই কান দিয়ে আমি শুনিনি। আস্তে আস্তে 3-4 মাস যাওয়ার পরে আস্তে আস্তে শোনা শুরু করছি। চোখ ছিল ওই সময়, কিন্তু এই চোখ দিয়ে তখন দেখিনি। আস্তে আস্তে আমার দেখা শুরু হয়েছে, আমি বুঝিনি কিছু, বলতে পারিনি কিছু। সব কার দেওয়া নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত।
এখন সময়টা যে আমার নষ্ট হয়ে যাচ্ছে, টাকা পয়সা যে খরচ হয়ে যাচ্ছে, এই জীবনে কত টাকা কামাই করলাম, জায়গা জমি করছি, বাড়িঘর করছি, অনেক টাকা কামাইছি। হিসাব করে দেখেন, যদি খেতে কাজ করিও ডেইলি 500 টাকা করে কাজ করেন, তাইলে বছরে মাসে 15,000, বছরে 1,80,000, তাহলে এই জীবনে মোট কত টাকা কামাই করলেন? এই পয়সাগুলি গেল কোথায়? সব কোথায় ব্যয় হয়ে গেছে? মাঝে মধ্যে তো এরকম হয় যে একজন লোক আফসোস করে, হ্যাঁ, যাদের জন্য ব্যয় করলাম ভুল হয়ে গেছে, এরা অমানুষ। একজন একটা ছেলের জন্য কত শখ, মেয়ে হইতেছে, এখন আল্লাহর কাছে দোয়া করে যে ছেলে হয় না কেন। সে জীবনে কয় যে এই দুগাও যদি মেয়ে হইতো ভালো হইতো। মেয়ে আল্লাহ অনেক দিছে, বহুত দোয়া করি দুগা ছেলে পেয়েছিলেন, ছেলে দুগা না হইয়া যদি মেয়ে হইতো আরো ভালো হইতো। এই দুগা জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আছে না এরকম কিছু লোক? তাহলে এখন আফসোস করতেছে যে ছেলে মেয়ে, ভাবছিল যে মানুষ খুব সুখী মানুষ, এই লোক ছেলেরা উচ্চ শিক্ষিত হয়ে গেছে, খুব বড় বড় শিক্ষিত হয়ে গেছে, কিন্তু এখন ওই লোক বলে যে আমার ছেলে মেয়ে কিচ্ছু না হলে আরো ভালো হইতো। যে কষ্ট ছেলে মেয়েরা আমাকে দেয়, আমি অতিষ্ঠ হয়ে গেছি। তাহলে মানুষ আফসোস করে, ছেলে মেয়ে হইয়াও আফসোস, কেউ না হইয়াও আফসোস, জায়গা জমি হইয়াও আফসোস, কেউ না থাকিও আফসোস, কেউ লেখাপড়া করিও আফসোস, কেউ না করি আফসোস, যে এত লেখাপড়া করলাম কি লাভ হইল, অমুক ছেলেরে এত পড়াইলাম কি লাভ হইল, নিজেরে পড়ালেখা করায় না নিজে বালা। এক লোক আমার বলতে যে হুজুর ছেলেও রিক্সা চালায়, এক ক্যারে করি, আমার বোমা পানি মেপি ইজে বালা। কেমনে রাত্রে আসে রিক্সা চালাইয়া উঠানের মাঝখানে শিক্ষক দিয়ে উঠে, মা কই গো আসেননি না ঘুম গেছেন? কয় যে মাঝখানে ভান হয়ে না হয় আমক গেল না আসল গেল, অন্য কোনো খবর নয়, এই যে খবর নয়। ওখানে পড়ালেখা করে কোনো কাম হয় না, এই যে মোটর পড়ালেখা করে দেয়, এই যে গরিব যে রিক্সা চালায় ইজে কামে আসেন এরকম। আমি দেখলাম যে সব তো আফসোসের তালে আসছে। এই জন্য আমি যে আয়াত করছি, আমার আল্লাহ তাআলা বলতেছে 3 কামে আফসোস নাই। তুমি 3 কাম করবা তো আফসোস নাই, দুনিয়া তো আফসোস নাই, কবরও আফসোস নাই, হাসরও ময়দানেও কোনো দুঃখ নেই তোমার। তুমি দেখবা যে এই 3 কামের কামই হয়েছে। কামের কাম 3 কাম। কামের কাম কয় কাম? 3 কাম। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ায়, কোরআনের তেলাওয়াতের এক অর্থ হলো কোরআন তেলাওয়াত করা, পড়া, আর তালায়াতুর আর এক অর্থ হলো কোরআন অনুসারী হওয়া, কোরআন মতো চলা। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে দুটো কথা একসাথে করি, বলছে যে আমলকে সাথ তেলাওয়াত ভি করে। উনি বলছে আমলও করে তেলাওয়াতও করে, 2 কাম করে। এদের কোনো আফসোস নাই। কোরআন তেলাওয়াত করলে কখনো এই কথা আফসোস করা লাগবে না যে কোরআন শরীফ শিখছি, ভুল করছি শিখি, এইটা বলবে না কোরআন। বরং ইতিমধ্যে একজন লোক খুব উচ্চ শিক্ষিত, এক কলেজের প্রফেসর হয়ে রিটায়ার করছে, আমার সাথে এক অনুষ্ঠানে শরীফ ছিল, কোরআনের এক অনুষ্ঠানে। বলতেছে হুজুর ছোটবেলায় কোরআন শরীফ শিখি না, এখন বুড়া হয়ে গেছি, রিটায়ার হয়ে গেছি, এখন সময়টা কাটবে কিসের সাথে? কোরআন নিয়ে একটু সময় কাটাতে চাই, কিন্তু কোরআন তেলাওয়াত তো পারি না। কোরআন তেলাওয়াত পারি না, এখন অনুবাদ পড়ি। তো হুজুর অনুবাদ পড়লে কি মনের সাপ মিটেনি, মনের শখ মিটেনি। একটা সুন্দর উদাহরণ দিছে হুজুর, হরের আপনি হিট খেয়ে যেরকম অবস্থা, হরের আপনি হিট চুলকালে যে অবস্থা, কয় অর্থ হরি কি আর কোরআন শরীফের সাপ মিটেনি। যদি পড়তে পারতাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তো দেখতাম যে আমার আল্লাহ আমার সঙ্গে কিভাবে কথা বলতেছেন, সরাসরি আল্লাহর কথাটা আমার কানে বাজতো। আমি অনুভব করতাম যে এই মুহূর্তে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছেন। সেই অনুভূতি তো আমার মনে লাগাইতে পারি না, যেহেতু আমি তো কোরআন পড়তে জানি না। এই জন্য যে কোরআন তেলাওয়াত করে দুনিয়া তো লাভবান, যতদিন বেঁচে থাকবে তেলাওয়াত করতে থাকবে, রাত্রে পড়লেও মজা পাবে, দিনে পড়লেও মজা পাবে। যতক্ষণ কোরআন পড়বেন মনের সব পরেশানি দূরে যাবে। একজন লোক খুব টেনশন করে,
আমার লক্ষ্মীপুরে বেলজিয়াম থেকে তাবলীগের একটা জামাত আসছিল, এর মধ্যে একটা লোকের নাম ছিল শেখ হামাম। তাই 84 সনে, এটা অনেক আগে, কয় বছর আগে, 37 বছর আগে। 84 হইলে 37 বছর হয়েছে না, এত বছর আগে। রাত্রে 10টার সময় আমার মাদ্রাসায় আসছে হঠাৎ করে, ওদিন মাদ্রাসার বার্ষিক মাহফিল চলতেছিল। আসি আমারে বললো যে চলো তোমার নিয়ে অমুক পড়াইতে যাবো, আমাদের টুমসরের একটা খুব বড় লোকের পড়াই। ওই লোকটারে রাত্রেই তাবলীগে ঢাকার দিকে নিয়ে যায়, খুব আগ্রহ নিয়ে আসছে। তো ওই লোক এরকম হঠাৎ করি রাত্রে 10টার সময় একজনের পড়াইতে যায়, যদি বলে ভাই চলেন ঢাকার দিকে আপনারা নিয়ে যাবো, ওই লোক সহজে রাজি হওয়ার কথা না। তো পর করে পকেট থেকে একটা ফটো বাইর করছে, বাইর করে আমারা বলে যে দেখো এই লোকের চিনি। আমি দেখিনি এক মস্তান, চুলে টুলে ছাগল ছাগলের মতো। আমি বললাম যে না খাই আমি, এটাই আমি। আমি এই ছিলাম, দেখো আত্মহত্যা করার জন্য রওনা দিছিলাম। মসজিদের মধ্যে দেখলাম যে কিছু লোক বসে বসে দিনের কথা বলে, মসজিদে ঢুকছি আর শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে ওরা কোরআন নিয়ে আলোচনা করতেছিল, কোরআনের যখন কিছু কথা শুনছি আমার সব পেরেশানি দূর হয়ে গেছে। যদি সেটা না হইতো তো আমি আত্মহত্যা করতাম। সেদিন ওই যে কোরআন যে মানুষের মনের কত বড় শান্তি, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য আপনার ঘরের মধ্যে খুব পেরেশানি, ছেলে কি কথা বলছে, মেয়ে কোন পোষা দিয়েছে, বিবি দুর্ব্যবহার করছে, বউ কোন ব্যবহার করছে, মনের খুব কষ্ট। হঠাৎ করে মন খুব খারাপ লাগতেছে, আপনি কোরআন শরীফ নিয়ে বসে যান, দেখবেন যে আল্লাহ তাআলা হঠাৎ আপনার কলিজাটা ঠান্ডা করে দিন। পড়তে পারেন না কোরআন শরীফ, তেলাওয়াত জানেন না, শুধু কোরআন শরীফ নিয়ে এমনি মাথা উল্টেতে থাকেন আর বলতে থাকেন এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। 3 জিনিসের দিকে নজর করলেও লাভ, শুধু চাইয়া থাকলেও লাভ। মা বাবার চেহারার দিকে নজর করলে লাভ, শুধু মায়ের চেহারার দিকে তাকিয়ে রয়েছে নি আমার আম্মা কত কষ্ট করছে আমার জন্য ছোটবেলা থেকে, যতটুকু হয়েছে ওরা দোয়াই হয়েছে। এরকম একটা অনুভূতি, এরকম একটা সত্তা নিয়ে মায়ের চেহারার দিকে তাকাবেন, তো আপনার আমল নামার মধ্যে কবুল হজের সব রেখে দিবা। ঢাকাতে ওলামাদের এক সমাবেশে ছিলাম, 2-3 দিনের একটা প্রোগ্রাম। তো একজন ঢাকার বড় আলেম, উনি হঠাৎ করে বিকাল বেলায় আমারও বলতেছে যে আমি একটু যাই হজ করি আসি। হঠাৎ করে মানে আগে পর সসঙ্গ ছাড়াই যে আমি একটু যাই হজ করি আসি। আমি বললাম না আপনার আম্মাকে ঢাকাতে নেই। হাসি দিকে বুঝলেন কি আপনি? আমি ঢাকাতে হজ করবেন কিভাবে, ও তো আম্মা ঢাকায় আছে, দেখা করিয়ে আসবেন। এখন এই যে কথাটা যে আম্মার কাছে যাই, আম্মার চেহারা দেখিয়ে আসি, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে হজের সওয়াব রেখে দিই। মা বাবার চেহারার দিকে তাকাইলেও লাভ শ্রদ্ধার সাথে, কোরআন শরীফের দিকে নজর করিলেও লাভ। পড়তে পারেন না আপনি, এমনি কোরআন শরীফ ওযু করি, পাখির উপরে মেয়ে পড়ে, বউ পড়ে, ছেলে পড়ে, বিবি পড়ে, ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, আপনি পড়তে পারেন না। ছোটবেলায় মা বাবা শিখাই নেই, বা মা বাবা চেষ্টা করছে আপনি শিখেন নাই। এখন এই বয়সে দেখতেছে যে কোরআনে আসল সঙ্গী, কারণ যারা সঙ্গী মনে করছেন সব দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে চাচ্ছেন, কিন্তু কোরআন শরীফ আছে, থাকবে, কবরে থাকবে, হাসর ময়দানে থাকবে। এখন তো তেলাওয়াত করতে পারেন না, আগের থেকে নামায়া খুলি চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন হাযা মিন কালামে রব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। শুধু কোরআনের দিকে তাকিয়ে থাকবেন তো আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সওয়াব রেখে দিবেন। তাকাইলেও লাভ, তাকাইলেও লাভ। মক্কা শরীফ গেছেন হজে, তোয়াফ করছেন, শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, এখন 2 রাকাত নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, শরীরে আর সায় দেয় না, শরীর আর কুলায় না। বসি বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে রয়েছেন, এটা আমার আল্লাহর ঘর। তো বাইতুল্লাহ শরীফে দৈনিক 120টা রহমত নাযিল হয়। যারা তোয়াফ করে 60 রহমত পায়, যারা অন্যান্য ইবাদত করে 40টা রহমত পায়। 40 কত গেল? 100। আর 20টা রহমত যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকাইয়া বসে থাকে, এদের উপরে 20টা রহমত নাযিল হইতে থাকে। তাকাইলে লাভ, কোরআন শরীফের দিকে তাকাইলে লাভ, মা বাবার চেহারার দিকে তাকাইলে লাভ, বাইতুল্লাহর দিকে তাকাইলে লাভ। কিচ্ছু ইবাদত করে নেই, দোয়া কালাম কিচ্ছু পড়ে নেই, শুধু তাকাইয়া রয়েছি, এতেও আল্লাহ তাআলা আমল নামার ভিতরে রেখে রেখে দিবেন। কোরআনের সঙ্গে লাগলে দাম কি বাড়ে না কমে? আল্লাহ তাআলা বলেন তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন অনুসরণ করো, কোরআনের সাথে লেগে যাও, তো দেখবেন যে আফসোস করা লাগবে না,
আফসোস করা লাগবে না যে কি শিখলাম। মানুষ অনেক কিছু শিখি কয় যে অনেক পড়া পড়ছি কামিয়াই যাবে। আমরা চিন্তা করি যে মানুষের পড়ি যা পড়ছি একটা অক্ষরও বাদ যায় না, সব কামে লাগে। ইংরেজি কিছু কিছু পড়ছি সেটাও কামে লাগে, ফার্সি কিছু পড়ছি ওটাও কামে লাগে, উর্দু পড়ছি ওটাও কামে লাগে, বাংলা তো কামে লাগে, বাংলা তো আমার ভাষায়, আরবি পড়ছি সেটাও কামে লাগে, যা আমরা পড়ছি সব কামে লাগে। মদিনা শরীফ পড়তেছিলেন, ওখানে শিক্ষকরা সব আরব দেশের। একটা শব্দ যে এই ব্যাপারে শরীয়তে আইন হলো জরিমানা দিতে হবে, তো জরিমানার আরবি হলো দমান। তো ওস্তাদ বলতেছে আরেহে দেমান। তো ইরানি একটা ছাত্র পিছনে বসা, আমি সামনে বেঁচে, ও পিছনে। ও বলতেছে ওস্তাদ ইস্তাদ জেমান। ওস্তাদ জেমান কি? ওস্তাদে আটটা শব্দ বলতেছে বিকল্প গারাম। গারাম মানে জরিমানা। তো ও বলতেছে ইসিল গারাম। গারাম কি? আমি অবাক হয়ে গেলাম, কি রে ওস্তাদের শব্দ আর কটা বলবো, ফালটাই ফালটাই বলে, এটি বুঝে না। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম যে কে, দেখলাম ইরেনি। আমি বললাম যে তাওয়ান। তাওয়ান বলার সঙ্গে সঙ্গে এতে সাহেব বুঝছি, আমি বুঝছি। ওস্তাদ আশ্চর্য হয়ে গেল যে এতে বাঙালি, ওটার কি দিয়ে বুঝে দিল। ওই ফার্সি যে একটা শব্দ পড়ছি ওটা কামিয়াছি জড়াই ধরছে, তুমি কেমনে ফার্সি জানো? আমি বললাম না, আমার দেশে আমরা ফার্সি পড়ছি, এর ফার্সিও কাজে লাগবে। উর্দু তো যখন বলতাম ওখানে তো পাকিস্তানি ইন্ডিয়া ছাত্ররা মনে করছে আমি ওই দেশের মানুষই, উর্দুর মতেই পারি আমার মতে। আরবি তো শিখছি কামে আসছে, বাংলা তো কাজে আসছে, ইংরেজি কাজে আসছে, সব কিছুই কাজে আসছে। এই জন্য কোরআন শিখলে কোনো সময় একথা মনে দিতে আসবে না শিখি ভুল করছি, বরং কোরআন দুনিয়াতে আমার উপকারে আসবে, মৌতের সময় আমার উপকারে আসবে। মৌতের সময় আমার ছেলে যদি চুরে এসে পড়ে, কত বড় উপকার হবে আমার। শয়তানের ঘর থেকে বের হয়ে যাবে, শয়তানের গায়ে আগুন লাগিয়ে যাবে, আমাকে ধোকা দিয়ে জাহান্নামের দিকে নেওয়ার কোন চেষ্টা করতে পারবে না। এটা ইমানি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, ইমানের সাথে আসানের সাথে আমার জান যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু কোরআন শরীফ শিখে নেই বাচ্চাদেরকে, ওরা বসে বসে হাওয়া করব, কেউ আঙ্গুরের রসা দেওয়ার জন্য ব্যস্ত, কেউ কমলা রসা দেওয়ার জন্য ব্যস্ত, সূরা ইয়াসিন কেউ পারে না, কালেমা শরীফ কেউ তালকিন দেয় না। আর এই ফাঁকে আমার জীবনটা চলে যাবে, আমার জান চলে যাওয়ার পরে সবাই কেঁদে উঠবে, কিন্তু আমি গেলাম কেমনে, এই চেষ্টা কেউ করে না, এই ব্যবস্থা কেউ নেই। আমি তো বলি যে বড় লোকের ছেলে বিদেশ যাবে, বাড়িতে অনেক মেহমান টেহমান খাওয়াই আছে, ছেলেটা অস্ট্রেলিয়ার স্কলারশিপ নিয়ে যায়, কানাডা স্কলারশিপ নিয়ে যায়, কত খুশি মা বাবা। আত্মীয় স্বজন সবাই খাওয়াই আছে, ছেলেটারে বিদায় দিবে। এখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে রাজি, এর সঙ্গে একটু টাকা যাবে, এয়ারপোর্ট তার আগে নিয়ে 2 মাইক্রো যাইতে রেডি হয়ে গেছে, মাইক্রো দিকে রিজার্ভ করি ঢাকা এয়ারপোর্টে পৌঁছে গেছে। এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনের ওই জায়গাতে সাধারণ লোককে ঢুকতে দেয় না, সব বাহিরে। এখন নামার সময় ছেলেটা বলতেছে যাই দোয়া করিও, এবার পাসপোর্ট টিকিট কার কাছে? এখন একজনের মুখের দিকে একজনে থাকে, এই যে 2 গাড়ি মানুষ গেছে, পাসপোর্ট টিকিট একজনও নাই না। এখন কি বলবো যে কে কইছে বাড়িতে এত আয়োজন, কে বলছে 2 মাইক্রো টাকা দিয়ে আসতো, কি দরকার ছিল আমার সানপাওয়ালে উঠে দিতি, কি বলে রামপতির গাড়ি আর কি আছে, আলসইদ উঠে দিতি, পাসপোর্ট টিকিট আমার হাতে দিয়ে দিতি, আমি সুন্দর এখন অস্ট্রেলিয়া কানাডা স্কলার নিয়ে যেতে পারতাম। তোরা এত আয়োজন করছো, কামার কাম একটাও করস না, আঙ্গুরের রসা দেওয়ার জন্য ব্যস্ত, অ্যাম্বুলেন্স আনার জন্য ব্যস্ত, ঢাকা সিটাগান দৌড়াদৌড়ির জন্য ব্যস্ত। কিন্তু এর ফাঁকে যে সূরা ইয়াসিন কেউ পড়বে, কালেমা শরীফ কেউ তালকিন দিবে, পাসপোর্টের টিকিট, জান্নাতে যাওয়ার পাসপোর্ট টিকিট তার হাতে তুলে দেওয়া দরকার, এই চিন্তা কেউ করে নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন মতো চলো, কোরআন শিখো, তো দেখবে যে তোমার আফসোস রাখবে না, এটার ফল তুমি পাইতেই থাকবে, এটার সুখ দুনিয়াতেও পাইতে থাকবে, কবরে পাইতে থাকবে, কবরের মধ্যে কোরআন শরীফ পাশে হাজির হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে ধরে দেখবে কোরআন, বলবে যে আল্লাহ এরকম আমার এত মায়া করতো, ঢাকা থেকে আসছে রাত 12টা বাজে গেছে, শরীরে বালিশ খোঁজে, খাইতেও মন চায় না, খাওয়া দাওয়া ভালো লাগে না, শুইতে মন চায়, কিন্তু আমারে কদ্দুর তেলাওয়াত না করি শোয় না। কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়ে শুইছে, সূরা ওয়াকিয়া পড়ে শুইছে, সূরা মুলক পড়ে শুইছে। আল্লাহ এরকম যত কষ্ট হয়েছে আমার ছাড়ে না, তার বিপদের সময় আমি তারা ছাড়তে পারবো না, আল্লাহ তারা সুপারিশ করি আমি জান্নাতে বসে আছি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
2 নম্বর ওয়াকামুস সালাহ, নামাজ পড়লে লস নাই। নামাজে যে সময়টা যায়, আধা ঘন্টা নষ্ট হয়, তা কামে লাগে। আমরা ভাবি যে নামাজ পড়ে সময় নষ্ট হয়েছে, কিন্তু এই সময়টাই কামে লাগবে। আমার সব কাম ঘুষাইয়া দেওয়ার মালিক কি আমি না আমার আল্লাহ? আমি নামাজ পড়ে সকালবেলা বাইর হই, কাজে হাঁটি, রিক্সা চালাই তো আগে নামাজ পড়ে কাজে বাইরে, খেতে কাজ করি নামাজ পড়ে কাজে বাইরে। এই কাজের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? দেখা যাবে যে আল্লাহ তাআলা আমার সমস্ত কাজগুলি গুছিয়ে দিচ্ছে। রিক্সার আয়ের মধ্যে বরকত হয়ে যাচ্ছে, খেতের ফসলের মধ্যে, ক্ষতের কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। আমি ঢাকা যাইতেছি, নামাজ পড়ে ফজর নামাজ পড়ে বের হয়েছি, তো আমি আল্লাহ তাআলার দায়িত্বে আছি। এখন আমার হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ আমার হেফাজতের জিম্মাদার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। হযরত ইবনে আব্বাসকে সাথে নিয়ে চলছেন, বলতেছেন, ও বাবু, ছোট্ট মানুষ, 9 বছর, 8.5 বছর বা 9.5 বছর বয়স, ছোট্ট, নিজের ওদের ভিটে, ঘোড়ার ভিটে বসাইয়া যাইতে যাইতে বলতেছে, শুনো, ওয়াল্লিমকে কালেমা, তোমার কয়টা কথা বলবে এখন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর হুকুমের হেফাজত করিবা, দেখবা যে তোমার হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক, আল্লাহর আহকামের হেফাজত করিবা, তো দেখবে যে কঠিন বিপদের সময় আল্লাহ সামনে এসে দাঁড়াবে, তোমার এই বিপদ থেকে উদ্ধার করে দিবে। দুনিয়ার কেউ নাই, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। গোটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর ভিতরে দেখা যাবে যে আল্লাহ তাআলা কেমনে আমাদের মাথায় দিচ্ছে, কারণ আপনি আল্লাহ পাকের আহকামের হেফাজত করছেন, তো আল্লাহ তাআলা আপনার হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। এই জন্য নামাজ পড়লে লস নাই, লাভ আর লাভ। দুনিয়াতে আয় রোজগারে বরকত, শরীর স্বাস্থ্য ঠিক, শরীর স্বাস্থ্য ঠিক। আমার উপরে আল্লাহ তাআলা রহমত নাযিল হইতেছে, যোহর থেকে ফজর থেকে জোহর, ফজর হওয়ার কারণে আল্লাহ জিম্মাদার। জোহর পড়ছি আসর পর্যন্ত আল্লাহ জিম্মাদার, আসর পড়ছি মাগরিব পর্যন্ত আল্লাহ জিম্মাদার, মাগরিব পড়ছি এশা পর্যন্ত জিম্মাদার, এশা পড়ে শুয়ে গেছি, তো সারা রাত্রে আমি ঘুমে আমার আল্লাহ তাআলা আমাকে ভাড়া দিতে আছে, আমার আল্লাহ তাআলা আমার জিম্মাদার। ওয়াকামুস সালাহ, নামাজ পড়বো তো দুনিয়া তো লাভ, নামাজ পড়বো কবরের মধ্যে নামাজ দাঙ্গাশাসি পড়ে যাবে। আল্লাহ যত কামে আসিল আমার ছাড়ায় না। খেতের আইলে আজান দিয়ে নামাজ পড়ছে, এরকম মানুষ আপনারা দেখছেন না? কেউ কেউ এরকম মানুষও দেখছেন, লোড়াত করে পানি খেতে নিয়ে গেছে। কারণ ওই জমানায় এত বাড়ি বাড়ি টিউবওয়েলও আসিল না, বাড়িও আসিল না, পুরা ডগি, পুরা মাঠ খালি। তো এই বুড়া মুরব্বী যাওয়ার সময় লোড়াত করে ভালো লেগেছে যে নামাজের সময় হলে নামাজ কই পড়বো, কারণ বিয়ার বেলায় কাম করে, কার কাম হয়েছে, এখন ওখান থেকে বাড়ি আসি আবার নামাজ পড়ে যাইতে যেতে তো মাগরিবের আজান দিত। এই বুড়া মানুষ রোডাত করে পানি নিয়ে খেতে কাজ করছে, নামাজের সময় হয়েছে আর নামাজ পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ে ছাগল চড়ায়, ওখানে আজান দিয়ে নামাজ পড়ে, এই লোকটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের মানুষ। আর ওদের তো আর ক্ষেত্রে না, ক্ষেতের মধ্যে কাম করার কথা আছিল না, পাহাড়ি এলাকায় জন্য আল্লাহ নবী মেসাল দিয়েছে ওটা দিয়ে। বাংলাদেশের পক্ষীতে ওয়াজ করলে বলছেন খেতের আইলে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই লোক এত নামাজই, খেতের আইলেও নামাজ ছাড়ায় না, সময় হয়ে গেছে এখানে নামাজ পড়ে, নামাজ পড়লে লাভ। এই জন্য কবরের মধ্যে নামাজ আসে হাজির হয়ে গেছে। আল্লাহ এই লোক আমাদের ছাড়াই নাই, আজকে এই লোকের জন্য কোনো ক্ষতি না হয়, আমি তার পাহারার জন্য রয়ে গেছি। হাসরের ময়দানে নামাজের কারণে আল্লাহ তাআলা পৌঁছাতে তার জন্য নূর, আলোর ব্যবস্থা করে দিবেন। হাসরের ময়দানে আলোর ব্যবস্থা হয়ে যাবে। আর সালাতু নূরুন, রাসূল বলেন নামাজ তার আলোর ব্যবস্থা, নূরের ব্যবস্থা হয়ে যাবে। মুনাফিক যারা নামাজ পড়ে না, ওরা কৌশলত পার হওয়ার সময় ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নূরুনা নাত্তাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। নামাজি তো নিজের নূর দ্বারা ফুলসরাত পার হইতে দেখে, কিন্তু মুনাফিক কইল, ভাই আমার রাখি কই জানাম না, একটু খাড়ান না, একটু দাঁড়ান না। তো নামাজি বলবো যে, নামাজি কিছু বলবে না, হঠাৎ করে একটা আওয়াজ হবে, কিল আরজিউ ওয়ারাকুম, এ মিয়া পিছনে তাকাও। এ মিয়া এত ব্যস্ত কা তুমি, এ মিয়া চলে যায়। যখন এই মেয়ে চলে যাবে, পিছনে থাকে ঠিক করে কারো দেখে না, হঠাৎ সামনের নূর চলে গেছে, আলো চলে গেছে, পিছনে কোনো আলো নাই,
অন্ধকারের মধ্যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এরা নামাজ না পড়ে কি লাভ করছে না ঠকে গেছে? ঠকে গেছে। আর নামাজের লোক নামাজের আরা ফুলসেরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। ফুলসেরাত পার হইতে পাইলেই এই খালের ওই পারে জান্নাত। যে খাল, যে নদী, যে সাগর, এটা হলো জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়েই আল্লাহ তাআলা একটা ফুল বানাইছেন। জাহান্নামের উপর দিয়ে ফুল, এই ফুল পার হইতে পাইলেই বেহেশত। বুঝেননি কথা? তাহলে আল্লাহ বলেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোন মানুষ জাহান্নাম পার হওয়া ছাড়া বেহেশতে যেতে পারত না। মানে জাহান্নামের উপর দিয়ে যে ফুল, এই ফুল সবাইকে পার হইতে হবে। এই ফুলের নামে ফুলসেরাত। এই ফুল সবাইকে পার হইতে হবে। নামাজ না পড়লে কি ফুল পার হতে বলি? এই জন্য নামাজ পড়লে কি ঠক না জিত, লাভ না ক্ষতি? লাভ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকামুস সালাত, তুমি নামাজ পড়ে দেখো আল্লাহ তাআলা এত কাছে। 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে বলবেন, সাথে সাথে আল্লাহ তাআলা নিজের হাজাত আর প্রয়োজন পুরো করে দিবেন। দরকার কি দরকার? এক কামে বাইরেছেন। এখন আমরা কি ভালো হইব না খারাপ হইব? আমরা অনেক সময় হুজুরের কাছে যাই, হুজুর মাইয়ার বিয়ার লাইতে শারীরিক তো রাইয়ে আমরা ইস্তেখারা করিয়েছেন। হুজুর একদিন করে 2 দিন করে হুজুর কিছু দেয় না। শেষে হুজুরের কোন একটা খাপ দেখি কয় যে আজকে রাত্রে একটু দেখছি, একটু পেরেশানি দেখছি, মনে ভালো হইতো না। ওই হিট হয়েছে আমাদের, আমি চুলকাই আমার হিটে। আমরা কাছে হুজুর আর হিট চুলকাই, আমি আমার হিট চুলকালে কামাই করি। আমাদের হিট আপনি চুলকাইবেন, আমাদের হিট আপনি চুলকাইবেন। রাসূল ইসলাম এই কথা ইস্তেখারা শিখায় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল-ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা আত-তাশাহুদা ফিস সালাত। নামাজের মধ্যে আত্তাহিয়াতুল একটু মুখস্থ করে দিয়েছে সবাইরে। রাসূল সাল্লাল্লাহু সমস্ত সাহাবায়ে কেরামকে ইস্তিখারা দোয়া মুখস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলছেন? বলছেন যার যে দরকারে হয়। আপনি এখন যাবেন একটা জমি কিনতে, বানা করতেন, তো 2 রাকাত নামাজ পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন নামাজ শেষ করে। এরপরে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আল্লাহ, ভালো হবে না খারাপ হবে আমি তোর গায়েব জানি না। আল্লাহ, আমি যেটা ভালো সেটা আমার কাছে চাই, এবং ওই কাজটা হওয়ার জন্য শক্তি আমার নাই, আমি কুদরতার শক্তি আপনার কাছে চাই। আল্লাহ, আপনি জানেন এটা কি ভালো হবে না খারাপ হবে, আপনি জানেন। যদি জানেন যে ভালো হইব, তাহলে আমার এই কাজটা আল্লাহ আপনি সহজ করে দিন। আর যদি খারাপ হয়, আল্লাহ এই কাজ যেন আমার না হয়। আমার দূরসরা দিয়ে কাজ যেন আমার থেকে ঠেলি আর দিকে লয়ে যায়। যেটা বিয়ের প্রস্তাব হয়ে চিন্তা করে পায়ের দলত ধীরে দিয়ে, আর আমারও মন ধীরে দিয়ে, কারণ এখানে বিয়ে হইলে ভালো হইতো না। আর আল্লাহ যদি ভালো হয় তাহলে হে করে পায়ের দিকে টানে ঢুকে দিয়ে, আর আমারও মন গলায় দিয়ে তাতে বিয়ে হয়ে যায়। দেখছেন ঠিক আছে? এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম ইস্তেখারা যে কোনো কাজে দোয়া এটা সবাই মুখস্থ ছিল। রাসূল সাল্লাল্লাহু নিয়ম ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযানাহু আমরুন ফাযা ইলা সালাত। যে কোনো সমস্যা আসলেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন, দোয়া করতেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সমাধান দিয়ে দিতেন। সেই নামাজ কি আমাদের কাছে আছে না নাই? আসেনি? নামাজ আছে, নামাজ আছে, কিন্তু নামাজের মধ্যে ওই আস্থায় ইয়াকিন নেই। কিন্তু ওই ইয়াকিন নিয়ে পড়তে থাকেন, এটা বুঝেন যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান দিবে। 2 রাকাত পড়ছেন হয় না। একজনে খুব সুন্দর অর্থ করছে, আমার খুব ভালো লাগে। সাধারণ আমার যে হাসপাতাল রোডে ডায়াবেটিস হাসপাতাল লাগে ভর্তি, একটু সাধারণ লোক একদিন কথা বলতেছে, আমার কাছে স্মরণীয় হয়ে গেছে। কি কয়, রিও গাছ বেগুন কি একরকম কাটানো যায়নি, কোন গাছ আছে এক কোপে কাটা যায়। কলা গাছ 1 কোপ দিয়ে কাটা দিতে না, কোন গাছ আছে 2 কোপ লাগে, মাজার গাছ 2-3 কোপে কাটা যায়। কোন গাছ আছে 2 কোপে কামাইতো না, 100 কোপ লাগবে। পরে গেছে কাটবেন 2 কোপে যাই বলি। আপনি দেখ গেছেন সমান মনে করিয়েন না। 2 রাকাত নামাজ পড়ছেন, কাম হয় না, বুঝা গেছে আপনার সমস্যাটা কলা গাছ মার কাম, সমস্যাটা একটু জটিল। নামাজ 2 রাকাতটা কাম হইতো না, খুব লাগবে বেশি। কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনার হাতে দা আছে, এই দা দিয়ে কাটা যাবেই যাবে। 2 রাকাত না হলে 4 রাকাত হবে, 4 রাকাত না হলে 6 রাকাত হবে, 6 রাকাত না হলে 10 রাকাত হবে। আপনি নামাজ পড়তে থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, যত বড় সমস্যাই হোক আল্লাহ তাআলা সমাধান করে দিন। কারণ রাসূল শিখে গেছেন যে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সমাধান করা। ওই বিদেশ যাইব জমাতে, পাসপোর্ট সবাই রয়ে গেছে, একজনের হয় না।
ইতারে বলে তো আমরা পাসপোর্ট লাগতো, আমরা বিশালের জন্য জমা দিতে পারি না, আমরা পাসপোর্ট তো লাগবে। এই বেটা পাসপোর্ট অফিস থেকে স্যার আমার সাথীদের সবাই পাসপোর্ট হয়ে গেছে, আমারটা নাই, আমার পাসপোর্টটা ইমার্জেন্সি লাগে, আজকেই লাগে। তো সাহাকে এড়িয়ে ইমার্জেন্সি মানে 1 সপ্তাহ, ইমার্জেন্সি মানে একটা খারাপ পাসপোর্ট দেয় না। 1 সপ্তাহ পরে আসি না, আজকে শুক্রবার, আজকে বুধবার, আমরা আগামী বুধবার আসি, পাসপোর্ট নিয়ে দেয়। এই লোক মসজিদে যায়, আমার কাছে খুব কাঁদছে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত দিয়েছে, আল্লাহ আমার পাসপোর্টটা তো আজকে দরকার, সারা তো যেভাবে আজকে হইতো না, আমি তো মিস করে যাবো, আমার কারণে সাথীরা সব বসে রয়েছে। দোয়া টোয়া করি আবার গেছে, যে একগুলো যে স্যার পাসপোর্টটা তো আজকেই লাগে, আপনাদের বলে দিছি না 1 সপ্তাহ পরে আইছেন, আমরা আবার আইছেন কেন 1 সপ্তাহ পরে আয়, এটা আবার মসজিদে গেছে, যে আবার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে কাঁদছে, কাঁদে আবার গেছে। স্যার এবার আগের তো পড়া, আমার বাংলা কথা আপনি বুঝেন না, বাংলাতে বুঝে দিছি আমাদের এই 1 সপ্তাহ মানে আগামী বুধবার, আমরা আগামী বুধবার আইন, আজকে 1 বুধবার, আগামী বুধবারে আপনি এখন আছেন কেন? স্যার মনে কষ্ট নিয়েন না, হুজুরা ওয়াজ করছেন যে দেয় না মালিক আল্লাহ, আর নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দেয়। আমি তো মসজিদে দোয়া করি, আপনার কাছে কিন্তু খবর বলতাম না যে আল্লাহ মঞ্জুর করছি দেয়া যায়, আমাদের মঞ্জুর হয় না, মসজিদে আবার তো আল্লাহ এটা কখন লাগে স্যার ধরা গেছে, এবার তো যতবার ফিরে দিব ততবার মসজিদে যাইব, শেষ পর্যন্ত আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাইব। ওয়াজিবের 3টি অফিসার সব বাকি করলো যে রে আজ দিল তোরা দিবি, 1 সপ্তাহ পরে দিল তোরা দিবি, একটু কষ্ট করে দিদেস না আজকে দিতে হবে, সারা লগে লগে কামিয়ে গেছে দেওয়ার মালিককে। এই জন্য আমার এই আস্থা থাকতে হবে যে আমার নামাজের দ্বারা আল্লাহ তারা সমস্যার সমাধান করে দিবে। আমরা তো 2 জায়গা থোড়ি কইছি হুজুর করে দোয়া হয় আল্লাহ দিতে পারে, আমি কথাকে আল্লাহ করে নি। আল্লাহ কি করো গোষ্ঠীর জন্য খাস নেই, আল্লাহ কারোর জন্য খাস না, আল্লাহর কাছে প্রত্যেকে আপন, প্রত্যেক মানুষ আল্লাহর আপন, সে যত নিজকে আপন বানিয়ে নিতে পারে আল্লাহ তারা তাকে তত বেশি টানে নেই। আমি যেই হই না কেন যদি আল্লাহর উপর আস্থা রাখি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারা সাথে সাথে আমার দোয়া কবুল করতে দিয়েছে। তাইলে দুই কাম, এক হইল কোরআন তেলাওয়াতে লস নাই, 2 নম্বর হইল নামাজের মধ্যে কোনো লস নাই, 3 নম্বর হইল ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন গোপনে প্রকাশ্যে তুমি দান করে যাও, দান করলে লস নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরেছে, একবার যেতে আছে, বলে যে আমি বড় অভাবী, আমার কিছু সাহায্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে তো হলো হাসান হোসেন, জানেন তো, হাসান হোসেনের একজনকে করে গাছের ঘরে যায়, তোর আম্মারে বল তোর আম্মার কাছে 6টা টাকা আছে, এই টাকাগুলো দিয়ে দিতে বল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেছে ওনারা একজন যে গেছে, তোর আব্বারে বলিও এই টাকা তো রাখি গেছে আটা কিন্তু ঘরে তো আর কিচ্ছু নেই, তো এরকম দিন দিলে আর আটা কিনবো কেমনে, এটা বলিও। তো উনি আজকে বলছে আমার কাছে টাকা এটা রাখি, আপনি আটা কিনতে রাখছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বলে তোর আম্মারে যাইয়া কও যে নিজের হাতে যে টাকা পয়সা আছে এটার থেকে আল্লাহর রহমত কুদরতের উপরে যদি একটু বেশি না হয় তাহলে তো ফাঁকা ইমানদার হইতো না, মানে এগুলো দিয়ে দিতেই ভরসা রাখতে হবে কার উপরে। এইটা কোন আল্লাহকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছে। আর ফকির বেটা তো খারাপ, এটারে দিয়ে দিয়েছে, ফকির বেটা খুশি হয়ে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো ওই জায়গায় বসা, এর মধ্যে লোক একজন যাইতে আছে মোট লইয়া, কি ভাই আপনি মোট লই কই যান, কয় যে মতিরা কিনবো বা তারা কয় যে নেবো বাজারের তারিখ এটা বেশি আমি কত, 140 দিরহাম, 140 টাকা, ওই জমানার কথা তো। ওই মাটিতে বেচবেন নিয়ে আমি টাকা 2 দিন ঘরে দিব, আপনার টাকা 2 দিন ঘরে দেব, দাম ঠিক আছে 140, টাকা 2 দিন ঘরে দিলে আমরা সারে দিই না, আমার টাকা আজকে লাগতো না, ও তাইলে আমার কাছে বেচেন। তো এই লোকের থেকে 140 টাকা দিয়ে মোটিটা কিনি, উনি কাপড় লাগে বাঁধি রেখে ওই বেটা চলে গেছে। এর পিছন দিয়ে লোক আরেকজন আছে, কোটি টাকা আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা আমার, বেচবেন নি, বেচতাম তো কত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিলাম। ওই বেটা কত, দাম তো বেশি চান না, ঠিক আছে আমি নিলাম, টাকা ধরেন কত, 200 দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহামের থেকে 140 আলাদা করিয়ে রাখছে, 140 আগের বেটার জানা নি, এটা একটা রাখি আমার রয়েছে কত 60 দিরহাম লইয়া ঘরে হযরত ফাতেমার একটা দিছো, দেখছো 206, দিছো কত 6, আল্লাহ তোমার হিরো দিছে কত 60, 10 গুণ করে দিয়ে দিছে।
হযরত ফাতেমা তো প্রথম দেখে এত টাকা কিসে, ওইটা আল্লাহ দিচ্ছে, তুমি 6 দিছ, আল্লাহ তাআলা এটারে 10 গুণ বানায় 60 দিয়ে দিচ্ছে, লগে লগে নগদ নগদ। মিশরে একজন সাহেব, উনি লন্ডন গেছিলেন হার্ট রোগী ডাক্তার দেখাইতে, ডাক্তাররা দেখে শুনে বললো যে আপনার তো খুব জটিল সমস্যা, ব্লক যে পরিমাণে, হার্ট ওপেন হার্ট সার্জারি ছাড়া বিকল্প নাই। আপনার ওপেন হার্ট সার্জারি মানে বুক ফাড়ে হার্ট বের করি এটা সার্জারি করা হয়েছে, এটা তো অনেক টাকা লাগে। কেউ বললো যে আমি তো এত টাকা নিয়ে আসি না, তো ঠিক আছে আমি দেশ থেকে আসতেছি, ঘুরিয়ে আসি, জোগাড় করিয়ে আসি। মিশরে ফিরে গেছেন, যাইয়া এখন টাকা পয়সা সব জোগাড় হয়ে গেছে, চিন্তা করলেন চলে যাবো, 6 মাস 9 মাস কদিন লাগে, আবার এদিকে বাচ্চা কাচ্চা আছে, বাজার সাজার করে দিয়ে যাই। তো বাজারে গেছেন, গোস্তের বাজারে গেছেন, গোস্ত কিনবো। তো গোস্ত যখন কষাই গোস্ত কাটতেছে কুটতেছে, দেখলো যে এক মহিলা পাশে ঘুরে, ওই গোস্তের মানে কষাই, এতে গোস্ত কুটবার সময় হেসকা বাইরে না, এগুলি ফেলে দিলে ওই মহিলা নিজের ঝুড়ির ভিতরে ঢুকায়। তো বললো যে ওই বুড়ি না, তুমি এগুলি কি করো? আমি গরিব মানুষ, গোস্ত তো কিনতে পারি না, এই হেসকা করে সবাই বাচ্চা করে লবণ মরে যে সিদ্ধ করি, তো রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়াই। তো নিজের মনে মনে খুব আফসোস করলে, হ্যাঁ আমরা গোস্ত খাই, বেরিয়ে গোস্ত কিনতে পারো না, হেসকা খায়। তো বললো যে কদ্দুর হইলে আপনার সারে? ওই একদিনে আধা কেজি হইলে সারে। তো দোকানদাররা বললো যে আধা কেজি গোস্ত বুড়িতে মাফি আছে। তো বুড়ি তো কি যে খুশি, এর আজকে গোস্তলে বাড়ি যেতে আছে, ওর মানে এতে গোস্ত দেখে, আর মহিলারা গোস্ত আর গোসর পিঠা আর দেখেনি, আর কিনতেও পারো না, খুব খুশি হয়ে বাড়ি থেকে চলে গেছে। দোকানদারে বললো কত? আধা কেজি। 300 টাকা। এখনকার বাজারে 300 টাকা বা প্রায় 300 দেবে, তো 300 টাকা। টাকাটা দিয়া 300 টাকা হলো যে 300 টাকা হইলে মাসে 9,000 টাকা। ডেইলি যদি 300 টাকা হয়, মাসে কত? 9,000। 6 মাসে 6 নং 54,000। তো নিজের তো লক্ষ লক্ষ টাকা জোগাড় করছি লন্ডন যাবো চিকিৎসার জন্য, 54,000 টাকা কষারে দিয়ে করলো যে এই টাকা দিয়ে আমি দিছি, আমার কাছে বলা যাবে না, ওই বুড়িরে কোনোভাবে বলা যাবে না। বুড়ি ডেইলি আসলে শুধু আধা কেজি গোস্ত দিবেন আপনার কামাই যায়। বুড়ি মনে করলো আজকে দিছে আর দিত না, প্রত্যেকদিন আসলে শুধু আধা কেজি। তো এইটার ব্যবস্থা করি, উনি তো টাকা পয়সা নিয়ে লন্ডন চলে গেছে। লন্ডন গিয়ে এখন অপারেশন করবে, থিয়েটার ওটিতে ঢুকাবে। সর্বশেষ আরেকটা পরীক্ষা নিরীক্ষা যখন করছে ডাক্তাররা, পুরি ডাক্তাররা অবাক হয়ে বলতেছে, এই শেখ দেশে যে কোন ডাক্তার দেখাইছেন? আমি পুরো ডাক্তার দেখি। কি করেন? এই দেখেন আপনার আগের ফিলিপ, ওই যে 3টা ব্লক, 90%, 95%, 99%, আর এখনকার ফিল্ম দেখেন কিচ্ছু নাই, একেবারে ক্লিয়ার, সুস্থ হয়ে গেছে। আমার আল্লাহ যে বলতেছেন, আল্লাহ যা দিছে এখান থেকে তুমি ব্যয় করে দেখো, গোপনে ব্যয় করো, তুমি প্রকাশ্যে ব্যয় করো। কিছু দান আছে গোপনে করলে ভালো, আর কিছু দান আছে প্রকাশ্যে করলে ভালো। যদি আমার কারণে আরো কিছু লোক উৎসাহিত হয় এবং আমার মধ্যে কোনো অহংকার বা লৌকিকতা, লোক দেখানোর মনোভাব না আসে, বিশেষ করে ফরজ জাকাত যেগুলি, এগুলি প্রকাশ্যে দেওয়া ভালো। আর কিছু গোপনে দিব, যেটা আমার মধ্যে কে জানে নিয়ে আসে নাকি এই কারণে, বা কোনো লোকের না চাইলে ভালো, এভাবে দিব। অথবা কিছু লোক আছে এদেরকে প্রকাশ্যে দিতে গেলে এটা দিব না, এর প্রকাশের কারণ মান সম্মান আছে। যদি এখন গরিব, এই লোকটার মান সম্মান আছে, আমি কারোর সামনে দিলে দিত না, কিন্তু গোপনে যদি রাত্রে দেয় বাইরে দিয়ে আসি, ওই লোক দিব। আসলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোপনে প্রকাশ্যে যারা দেয়, এই 3 কাজ: কোরআন তেলাওয়াত, নামাজ ঠিকমতো পড়া, আর আল্লাহর রাস্তায় দান করা। এই 3 কাজ যে করবে, আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সে এমন এক কাজ করলো, এমন এক ব্যবসা আল্লাহর সঙ্গে করলো, আর এই ব্যবসা জীবনে লস নাই। সে দুনিয়াতেও লাভ দেখবে, কবরেও লাভে দেখবে, হাসরের ময়দানে লাভে দেখবে, এবং এই লাভে সে জান্নাতে চলে যাবে। এই 3 কাজ করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে লেগে যাব সবাই, যারা কোরআন তেলাওয়াত মোটেও ভারী না। আজকে বুঝলাম তো না পারলে কি কোরআন শরীফ লই একটু কি কারণ আমাদের দিকে একটু ঘাটমু, আর কি ঘাটমু ঘাটন গুড়ুর কয়না দিই, একটু গাড়ি চাপ, একটু খুলি খালি কোরআন শরীফ দেখবো। কারণ আমার এই দেখার কারণে হবে কি, ঘরের মধ্যে যে সমস্ত যুবক ছেলে মেয়েরা আছে, আরে দাদা বুড়া মানুষ দেখছো নি, উঠতে পারে না, তো ধরে, তবুও চায়। আর আমারও তো আল্লাহ শক্তি দিচ্ছে, আমি ইচ্ছা করলে তো এই বয়সে শিখতেও পারি। তাহলে আমার আমল আমার মধ্যে সব লেখা হবে। আমার দেখা দেখি যদি আমার নাতিরা, আমার সন্তানেরা যদি কোরআন তেলাওয়াত শিখে যায়, ওই সওয়াবও আমার আমল আমার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিবে।
আর যারা কোরআন তেলাওয়াত জানি ওনারা এখন থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত করবো কিছু কিছু, কারণ কোরআন তেলাওয়াতে আমার লস নাই। যে সময়টা আমি বেকার নষ্ট করতেছি, কত সময় আমার আকামে কুকামে নষ্ট হয়ে যায়, দোকান ডাকাতে আড্ডাতে নষ্ট হয়ে যায়। এই সময় যদি আমি ইচ্ছা করি কোরআন শরীফের কয়েকটা সূরা মুখস্থ করে ফেলতে পারি। সেদিন খবরে আসছে রাজশাহীর একটা ছেলে স্কুলে পড়তো, মা হাফেজা, স্কুল বন্ধ হয়ে গেছে লকডাউনের কারণে। তো মা চিন্তা করলো ছেলেগারে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়াই দিই। এই 10 মাসে সে কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। ছেলের বয়স 8 বছর, নামও দিচ্ছে ভর্তিকে আবরা। 8 বছরের আবরা 10 মাসে কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে, সময়টাকে কাজে লাগাইছে। কিন্তু আমাদের যদি যুবক ছেলেরা নিয়ত করে যে সময়টাকে কাজে লাগাই, আমি কোরআন শরীফ মুখস্থ করি, এটা এমন এক সনদ পাইলাম আমি, যে সনদ মুসিরায় কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছার পরে আল্লাহ তাআলা আমাকে বলবেন, এ তোরা ওর তাকে তুমি পড়ো আর জান্নাতের এক এক তালা উপর দিকে উঠো। ওরাত্তেল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে যেভাবে সুন্দর করে ধীরে ধীরে পড়ছো ওইভাবে ধীরে ধীরে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ফি আখির আয়াতিন তাকরাউহা, কারণ তুমি সর্বশেষ আয়াত যেখানে পড়া শেষ সেখানে দেয়া তোমার তালা ঠিক হয়ে যাবে। তাহলে আমি যদি 2 সূরা মুখস্থ করি তো 2 তালা বা 4 তালা হলো, কিন্তু যদি আমি পুরো কোরআন শরীফ মুখস্থ করি তাহলে 6236 আয়াত, কত তালা বিল্ডিং আমার জন্য হয়ে যাবে। তাহলে কাজে তো লাগবে, আখেরাতে কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে, কিন্তু আসল কাজ কোথায়? আখেরাতে। নামাজের আসল লাভ আখেরাতে, দুনিয়াতেও লাভ। আমার দান খয়রাতের আসল লাভ আখেরাতে, দুনিয়াতেও লাভ। দান খয়রাতে বসিলে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ কাটাইয়া দিবেন। কারণ হাদিসে আসছে, আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকার দ্বারা বিপদ কাটে। এই জন্য দান খয়রাত করলে বিপদও কাটে যাবে। দান খয়রাতের দ্বারা আল্লাহ তাআলা বলেন ওয়াসসাদাকাতু বুরহানুন, সদকা এটা হলো একটা সার্টিফিকেট। যিনি দান করছেন ওনার হাতে একটা বেহেশতে যাওয়ার গ্যারান্টি কার্ড আছে, বেহেশতে যাওয়ার গ্যারান্টি কার্ড আছে। হাসরের ময়দানে দেখাইতে পারবে যে আমি তো ওই লোক। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আস-সাদাকাতু তুতফিউ গাদাবা রাব্বি কামা ইউতফিউল মাউন নার, সদকা দ্বারা আল্লাহর রাগ থামি যায়, যেভাবে আগুন পানি দিলে আগুন নিভে যায়। কাজে আল্লাহ রাগ তো আমি থামাইয়া আইছি, দান খরচ করে এসছি, আমার আর জাহান্নামে কি জন্য দিবে? আমার উপর জান্নাত আর বেহেশত দিয়ে দিবে। পারবেন না এই কাজ করতে ইনশাআল্লাহ। এখানে মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা এতিমখানা, আমাদের এই আগের সুপার হুজুর আবু সালেহ নূর হুজুর বহুত কষ্ট করে এই মাদ্রাসা করাইছেন, যাতে ওই মাদ্রাসার পাশাপাশি এখানে যারা পড়বে এরা শুধু আল্লাহকে রাজি করার জন্য পড়বে, যেখান থেকে হক্কানি কিছু আলেম তৈরি হবে। কারণ এখন যে অবস্থা, বহুত মানুষ বেকার, চাকরি বাকরি নেই। কিন্তু দেখা গেছে যারা কোরআন শিখছে সুন্দর করে, এগুলো চাকরির অভাব নাই। ওরাই এতে কোরআন মসজিদ একাডেমির ইমামতি রয়েছে, বাড়িতে দূরে নিমান থাকেন করি, এতে মাসে যা পায়। কারণ খানা বানা তো মানুষের ঘরে ঘরে খায়, খানা খরচ তো নাই, থাকার খরচ মসজিদের মধ্যে হয়ে গেছে, থাকার ব্যবস্থা হয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে। এর মধ্যে মানুষের বুঝে যে হুজুর কোনো আয় রোজগার নাই। বিদেশে আছে একজন, এতে হাঁকে হাঁকে 1000-10,000 হুজুরের জন্য হাদিয়া বানায় নেয়, আসেন এরকম। এবং টাকা পয়সা খুব কম, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা দেখা যায় খুব বরকত দিতে আছে। আমার পরিচিত একজন লোক গ্রিসে চাকরি করে, মানে ইবতেদায়ীতে চাকরি করে, ইবতেদায়ীতে। তো ওনারা কাজকে খুব উপরে চাকরি করে, খুব উপরে চাকরি করে। আবার এই লোকের ছেলে মেয়ে বেশি, যিনি নিচের পদে চাকরি করে, আর ওই লোকের ছেলে মেয়ে মাত্র 2টা, যিনি খুব বড় বেতনে 50,000 টাকা স্কেলে চাকরি করে। এটা আরো আগের কথা। আমি ওনারে কইতেছি যে ওই বড় চাকরিওয়ালারে কইতেছি যে আমাদের এই আত্মীয় কেমনে চলে, কারণ পয়সা কম, ফলাইন বেশি, চলে কেমনে? উনি আমারে খয় যে আপনি কি করলেন, আমারে করো তো হেমিয়ে দে হাঁকে, আমি ঠেকলে হাঁকে হাঁকে হেমিয়ে তো করো জানি। আমি আশ্চর্য কথায় রাখলাম, এই মেয়ের পয়সা কম, ফলাইন বেশি, তো আপনি করো দেয় কেমনে? আমি বুঝি না কেমনে দেয়। হেমিয়ার ঘরের মধ্যে বরকত আর বরকত। কয় যে হেমিয়ার বিবি বড় হারে, ছাগল হারে, যেতে হারে আল্লাহ খুব বরকত দেয়। ডিম বেচতে হারে, ছাগল বেচতে হারে, বছর বছর ছাগল দিয়ে সব মিলে তার সংসারের মধ্যে আল্লাহর মতো অভাব নেই। আর আমি সবসময় দেনাই খাই, কোরআনে কম টাকাও বেশি, কিন্তু দেনা খায়। এই জন্য কোরআন সাঁতার লাগলে দুনিয়াতে কেউ, সাধারণ মানুষ এখন বুঝে যে আল্লাহর রহমতে মানসাই ভরি কেউ কি বলে না খাই মরে না।
মাংসা ঘড়ি কেউ না খায়া মরে না। কোরআনের সঙ্গে লাগার কারণে দুনিয়া তো আল্লাহ তাআলা আমাকে ইজ্জতের সাথে রাখবে, কবরের মধ্যে আমাকে ইজ্জতের সাথে রাখবে, হাসর ময়দানে এত ইজ্জত এই কোরআন ওয়ালার মা বাপকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায় হাসর ময়দানে উঠাবে। এমনি ওই যে ট্রেনে এক বুড়িয়া উঠছিল, ট্রেনে স্যান্ডেলও দামি নয়, স্পঞ্জের স্যান্ডেল বাঁধেছে, লুঙ্গি একটা ঠিক মতো করতে পারে না, পান পান খায় বেশি, জামা টামার মধ্যে হাওয়ানের হিসকি হয়ে রয়েছে, টিটি উড়ি। এই জন্য যখন দেখছে ফার্স্ট ক্লাস রিজার্ভেশন রুম যেগুলো এগুলো এমনি বুড়িয়া টিটি বুঝছে যে কি ভুলে উঠছে নি কোনো বুড়িয়া, এই যে বুড়িয়া রুমে কেমনে বুড়িয়া থেকেও থার্ড ক্লাসের মধ্যে না, ফার্স্ট ক্লাস রিজার্ভেশন রুমের মধ্যে কেমনে ঢুকছে। আর কি করে ওপর তাকে বিপদে পড়ে, খুশি খুশি করে শাসা আমনে, মানে আমরা এই রুমে কেমনে এলে আর কি তুমি করতে হারা না। শাসা আসতে ভকেটে তোর গাড়া কেন বার করছে, ভয়ঙ্কর লাগে, টিটি চেপা খাই উঠছে, আমরা সারা লাভ পানি। তো হয় এটা আমার বড় হতে আর কি, তোরা আমাদের কি লিখবো, আমি আছি আজকে দায়িত্বে, ডিউটিতে আমি আছি, আপনি বসেন, আমি একটু চা নাস্তা নিয়ে আসি। ঘুমি এখন আমি চা নাস্তা খাই আসি, উঠতে পারতাম লাগতো না, তারপরও নিয়ে আসে, কতক্ষণ পরে আসি খবর লয়, কারণ বড় সার বাবা, অবশ্য বাবার কোনো লেখাপড়া নেই, বাবার জামা কাপড় সুন্দর নয়, তার সেরা স্যান্ডেল মায় দিয়া ট্রেনে উঠছে, কিন্তু দামি বনে গেছে ছেলের কারণে। যে হাফেজ কোরআন, ছেলে হাফেজ, বাবা সাধারণ মানুষ, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বাবাকে নূরের টুপি পরায়া, তাও নূরের টুপি কিরকম, রাসূল সাহেব বলেন যে সূর্যের আলোর চেয়ে বেশি আলো থাকবে, টুপি পরায় হাসর ময়দানে উঠাবে। কাজে আমার ছেলে আলেম, আমার ছেলে হাফেজ, এখন তো আমি মনে করি যে আমার ছেলেটা যদি বড় অফিসার হয়, বড় শিক্ষিত হয়, আমি দামি, হ্যাঁ দামি ঠিকই, অল্প কয়দি, দুনিয়ার জীবন ৬০-৭০ বছর, এরপরে আপনার মৌতের সময় ছেলে কাজে আসবে না। বরং এই মধ্যেই এই গত ২০ বছরের মধ্যে ঘটনা শুনেন, একজন আমারও শুনে দিয়েছে যে এক লোকের মা অসুস্থ, বাতিজারা ফোন করি যারা দাদি তো খুব অসুস্থ, ওই যারাই উত্তর দেয় আমার কাছে বলছে ফোন করছে কি যায়, আমি ডাক্তার নি, বুঝেনি কথা, আমি কি ডাক্তার নি, আমার কাছে ফোন করছে কেন, বাতিজারা তো ফোন করছে আশায় যারা শুনলে করবো কি সমস্যা, আমি ডাক্তার নিয়ে আইতে আসি, আমি আইতে আসি, এটা মানে বলা উচিত ছিল, এতে হেতু উত্তর দেয় কি আমার কাছে ফোন করছো কি, আমি কি ডাক্তার নি, ডাক্তারের কাছে না ফোন করবি, মানে হেতে মায়ের খবর জানাইছে যে এটাও খুশি হয় নাই, মা অসুস্থ এই খবরটা জানাইলো কা, অথচ আমার আম্মার অবস্থা ছিল রাত্রে যদি অসুস্থ যেতেন, আমার ভাইরা যারা বাড়ি ছিল সবাই কিন্তু কোনোভাবে হারাতে বলেছিলেন, কারণ এতে শরীরে রাত যতটাই চলে যায়, এত রাত চলে যাবে, কষ্ট হইবে, তারা জানাচ্ছে সকালে জানাই, কারণ রাত্রে আরে কষ্ট হইবে, সন্তানের উচিত যত রাতে হোক, এখানে কোনো আইন খাটা না, এখানে কোনো কেয়াস খাটা না, বাস হামো না না হামো, গাড়ি হামো না না হামো, দরকার না আড়ে চলে যাবো, কথা এরকম নয়নি। তো সন্তান যদি দিন যার বানান, তো দুনিয়া তো সুখ, মৌতের সময় সুখ, কবরের মধ্যে সুখ, হাসর ময়দানে সুখ। এই জন্য আমি আজকে শুধু ৩ কথায় আপনাদেরকে বলে গেলাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ সুন্দর করে পড়ে, নামাজ কিন্তু সুন্দর করে পড়তে হবে। এই জন্য অনেকে আমরা নামাজ পড়ি, নামাজ হুজুরদের কাছে যাইয়া সুন্দর করে শিখি না, মানে আমি যে সময় আমাদের এখানে হয়তো বলছি যে আমাদের উজু করারও এটা সনদ থাকতে হবে, এটা বলছি মনে হয় এখানে, আপনি যে উজু করেন এটা আমার মনে থাকতে হবে যে আমি উজুর কার কাছে শিখছি। বলতে বলতে জাহেরিয়া মানুষ হুজুরের কাছে একদিন গেছিলাম, হুজুর আমি কি উজু করি, আপনার কেন সাহায্য হয়নি, অথবা হুজুর উজু করে, আমি একদিন একবারে তাকায় রয়েছি যে হুজুর কেমনে হাত ধরে, কেমনে কুড়ি করে, কেমনে নাকি পানি দেয়, কেমনে মুখ ধর, কেমনে হাত ধর, মাথা মোছাটা কেমনে করছে, পা কেমনে দিচ্ছে, আমি ওই থেকে উজু শিখছি। এর আগে আমার উজুর মধ্যে ভুলভ্রান্তি আছিল, অথবা হুজুরের উজু দেখার পরে দেখছি যে আলহামদুলিল্লাহ আমি ছোটবেলায় যেমনে শিখছি হুজুরেরটার সঙ্গে আমার মিল আছে, বুঝতে পারে না যেত। তাইলে আমার উজুর উপরে আমার একটা ভরসা আস্থা থাকলে, একটা সনদ থাকলো, কেউ যদি জিজ্ঞাসা করে মিয়া আপনি উজু করে শিখছেন, বলতে পারবেন ভাই শিখছি প্রথম ছোটবেলা মনে নাই, তবে হুজুরের ভাবে উজু মিলেছি, হুজুর উজু করতে দেখছি, অথবা হুজুরের সামনে আমি উজু করছি আর হুজুরের সার্টিফিকেট দিছে, সেই করে বুঝছি যে আমার উজু ঠিক আছে। ঠিক 2 রাকাত নামাজও তো এরকম, একজন হুজুরের নামাজ পড়তে 2 রাকাত না পড়তে আমার 8 রাকাত হয়ে যায়।
হুজুরকে কি রে তোর 8 রাকাত কেমন হইল, আমি 2 রাকাত না হচ্ছে, হুজুর আয়তো মুখাস্ত উঠছি, হুজুরের কথা আগে সাইসে উঠছি, নামাজের মধ্যে হুজুর কি সাইসে উড়াইছে, হুজুরও তো মুখাস্ত উঠছে, হুজুরের যায় বড় দরকার। আমি একবার রামগতিতে নামাজ পড়াইছিলাম, রামগতি দাঁড়াবাই মসজিদে, একজন ভালো আলেন, উনি নামাজের শেষে আমার কাছে আসি কয়েছে, হুজুর আপনার নামাজের মদিনা শরীফের ইমামের নামাজের লগে মিলেছেন, আমারে কইতেছে। আমি তো কিনলে আপনি কি আমার নামাজের লগে মিলাইতেন স্যার? মানে এ লোকের খেয়াল না, আমি তো মদিনা শরীফ যেতে হারি না, যদি এই হুজুরে মদিনা শরীফের ইমামের লগে নামাজের মিলে যাই, তাহলে আমি এই হুজুরের নামাজের লগে নিজের নামাজের একটু মিলাই দেবো। যদি এই হুজুরের সেজদা যতক্ষণ আমার সেজদা এতক্ষণ হয়, রুকু হুজুরের যতক্ষণ আমারও এতক্ষণ হয়, তাহলে তো আমার নামাজ মদিনার নামাজের লগে মিলি গেল। হুজুর এই জন্য আসলে কথাটা কইছি, আমি আপনার নামাজের লাগে আমার নামাজের মিলাইতে বসেছি যে আপনি রুকুতে কবার তসবিহ পড়েন, আমি এতবার পড়ি কিনা, আপনি সেজদাতে যায় কতক্ষণ দেরি করেন, আমি এতক্ষণ দেরি করি কিনা, আমি আপনার নামাজের লাগে নামাজটারে মিলাইতে চাইছি। এই জন্য কোন এক হুজুরের নামাজের সঙ্গে যদি মিলাইতে যায় দেখি যে কিরে হুজুরের 2 রাকাত না হয়তো আমার এত বেশি হয় কেন, তাহলে দেয়া বলার, অথবা হুজুরে বলবেন হুজুর একটু কষ্ট করি 2 মিনিট 5 মিনিট একটু সময় দিলে আমি হুজুর 2 রাকাত নফল নামাজ আপনাদের পড়ি দেখাই, আমার নামাজটা হয়নি দেখেন। হুজুর হয়তো দেখবো যে অনেক ভুলভ্রান্তি আমার, সুবহানাকা ঠিক মতো হয় না, সুবহানাকার পরে আউযুবিল্লাহ পড়ার কথা ছিল, বিসমিল্লাহ পড়ার কথা ছিল, এগুলি হয়তো ঠিক মতো পড়ি নাই। সূরা ফাতিহার মধ্যে হয়তো কোনো ভুলভ্রান্তি হতে পারে, আয়াত সূরা যেটা মিলানোর কথা ছিল সূরা হয়তো মিলাইতে পারেন ঠিক মতো। প্রথম রাকাতে পড়ছি কুল আল্লাহ, দ্বিতীয় রাকাতে পড়ে হেলাইছি আমি ইন্না আতাইনা, কি কর উল্টে গেছে না? প্রথম রাকাতে কুল আল্লাহ হইলে কি হিসমিনাল যাবে না, সামনের দিকে যেতে পারো, নিচের দিকে না যাইতে। প্রথম রাকাতে কুল আল্লাহ, হর রাকাতে ইন্না আতাইনা, হুজুর কত এটা করি লাগি, ও তো আয়তা হারাজি করে তুমি হয়ে গেছি, তাহলে বুঝে গেছেন আমার ভুল হয়ে গেছে। এই জন্য 2 রাকাত নামাজ হুজুরের সামনে পড়ি, একটু দেখতে বলে আমার নামাজটা ঠিক আছে নি, 2 রাকাত পড়লে দেখা যাবে যে আল্লাহ রহমতে আমার নামাজ যদি ঠিক থাকে। বাকি জীবনে কেউ যদি কয় নিয়ে এই আপনি রূপের করলেন কে, তো কইতে পারো মিয়া কথা কম করিয়ে, আমি হুজুরের তো সার্টিফিকেট হয়েছি, একটা ভরসা থাকতে পারি। এই জন্য নামাজ যেন আমাদের সুন্দর হয়। আকামুসসালাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি এক এলাকায় মসজিদে ঢুকছেন, ঢুকিয়ে চিৎকার দিয়ে উঠছেন, আরে কিচ্ছু তো নেই ইসলামে, বাইরে ব্যবসা বাণিজ্য নিজের ইচ্ছা মতো, দেশ চালাই ইচ্ছা মতো, খেত খামার ইচ্ছা মতো, সালিশ নালিশ ইচ্ছা মতো, খালি নামাজ কানা ছিল ইসলামে। এই নামাজও তো তোমরা নষ্ট করে দিছ। উনি কি দেখছে মসজিদে যায়া, যেটার কারণে চিৎকার দিয়ে উঠছে, ও মসজিদে যায়া দেখছে মানুষ রুকুর থেকে সোজা হইয়া খাড়ায় না, সোজা হইয়া না খাড়াইছে বাঁকা থাকতে দেখতে আবার সেন্টার দিকে চলে যায়। দেখছেন কিছু লোক আছে না, 2 সেন্টার মাঝখানে সোজা হইয়া বসে না, সোজা হইয়া না বসি বরং আরো সেন্টার দিকে চলে যায়। অথচ রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, 2 সেন্টার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। আমার লক্ষ্মীপুরে একজন খুব আল্লাহওয়ালা মানুষ আমার মসজিদে আসি একদিন হঠাৎ করে আসর ঘরে দাঁড়াইছেন, তো ভাইরা এই সংক্ষিপ্ত একটা কথা, একটা মুস্তাহাব কাম করবেন ওয়াজিব আদায় হয়ে যাবে, এটা ছিল ওনার কথার ভূমিকা। একটা মুস্তাহাব কাম করবেন ওয়াজিব আদায় হয়ে যাবে। কি কয় যে রুকু থেকে দাঁড়াইতে সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলা হলো সুন্নতে মুআক্কাদা, আর রব্বানা লাকাল হামদ বলা মুস্তাহাব। কিন্তু এই যে মুস্তাহাব কামটা করলেন রব্বানা লাকাল হামদ, এই মুস্তাহাব পদ আদায় করতে গেলে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব ছিল না, এটা সারি গেছে না? কয় যে মুস্তাহাব কাম করলে ওয়াজিব সারি গেছে। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে কি বলবেন? রব্বানা লাকাল হামদ। হাদিসে আসছে ইমামে যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা কি বলি? এই রব্বানা লাকাল হামদ, এটাকে হালকা মনে করছেন। এই রব্বানা লাকাল হামদ বললে আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। ইমাম যখন বলে গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা কি বলি? আমিন বলি। ফেরেশতারা আসমান থেকে আমিন বলে, যার আমিন ফেরেশতাকে আমিনের সঙ্গে মিলে যাবে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠছি, এখন একটা মুস্তাহাব কাম, আল্লাহু আকবার বলা এটা সুন্নাতে মুআক্কাদা। এখন এই 2 সেজদার মাঝখানে যদি বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, লফজ তো আরো আছে, একটু না পারলে কমপক্ষে একটু
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমার উপরে রহমত নাযিল করেন। এই যে কথাটা বললাম মুস্তাহাব কথা, কিন্তু এটা বলতে গেলে দুশের মাঝখানে সোজা ভাইয়া বসা ওয়াজিব ছিল, ওয়াজিব আদায় হয়ে গেছে না? এই জন্য নামাজ যদি সুন্দর করে পড়ি আর আল্লাহ রাস্তায় যদি দান করি, 3 কামে আল্লাহ তাআলা বলেন কোন লস নাই, লাভে আল্লাহ। এই লাভ করতে আমরা রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।